সরকারি চাকরিজীবীদের বহুল প্রত্যাশিত নবম জাতীয় পে স্কেলের ভবিষ্যৎ এখন অনেকটাই নির্ভর করছে আন্তর্জাতিক মুদ্রা তহবিল আইএমএফের সঙ্গে আগামী অক্টোবরে অনুষ্ঠিতব্য আলোচনার ওপর। সরকারি সূত্রে জানা গেছে, নতুন ঋণ কর্মসূচি নিয়ে আইএমএফের সঙ্গে চূড়ান্ত আলোচনার পরই পে স্কেল বাস্তবায়ন হবে কিনা কিংবা হলে কিভাবে হবে সে বিষয়ে সিদ্ধান্ত আসতে পারে। আইএমএফ ইতোমধ্যে সরকারকে নতুন পে স্কেল অন্তত ২ বছর পিছিয়ে দেওয়ার পরামর্শ দিয়েছে। সংস্থাটির যুক্তি হল, দেশের রাজস্ব আয় প্রত্যাশিত হারে বাড়ছে না, অথচ সামাজিক নিরাপত্তা কর্মসূচি, ভর্তুকি ও অন্যান্য সরকারি ব্যয় দ্রুত বৃদ্ধি পাচ্ছে। এমন পরিস্থিতিতে বড় পরিসরে বেতন বৃদ্ধি করলে সরকারের আর্থিক চাপ আরও বাড়তে পারে। এদিকে প্রধানমন্ত্রী তারেক রহমান সম্প্রতি অর্থ মন্ত্রণালয়ের কর্মকর্তাদের সঙ্গে বৈঠকে পে স্কেলের আর্থিক প্রভাব, রাজস্ব পরিস্থিতি এবং সামগ্রিক অর্থনৈতিক ঝুঁকি নিয়ে আলোচনা করেছেন। বিশেষ করে আন্তর্জাতিক জ্বালানির বাজার, গ্যাস সরবরাহ ও বৈশ্বিক অর্থনীতির অনিশ্চয়তার বিষয়গুলো বিবেচনায় নিয়ে প্রস্তাবটি আরও পর্যালোচনার নির্দেশ দেওয়া হয়েছে। তবে সরকার পে স্কেলের পরিকল্পনা থেকে সরে আসেনি। মন্ত্রিপরিষদ সচিবের নেতৃত্বে গঠিত উচ্চ পর্যায়ের কমিটি ইতোমধ্যেই বেতন কমিশনের সুপারিশ পর্যালোচনা করে একটি সংশোধিত কাঠামো প্রস্তুত করেছে। আর্থিক চাপ কমাতে ধাপে ধাপে বাস্তবায়ন বা বিকল্প পদ্ধতিও বিবেচনায় রয়েছে। জাতীয় বেতন কমিশন ২০২৫ সর্বনিম্ন মূল বেতন ৮,২৫০ টাকা থেকে ২০,০০০ টাকা এবং সর্বোচ্চ মূল বেতন ৭৮,০০০ টাকা থেকে ১,৬০,০০০ টাকা করার সুপারিশ করেছে। এসব প্রস্তাব বাস্তবায়নে বছরে অতিরিক্ত প্রায় ১,০৬,০০০ কোটি টাকা প্রয়োজন হবে। অর্থনীতিবিদদের মতে, দীর্ঘ ১১ বছর পর নতুন পে স্কেল সময়ের দাবি হলেও দুর্বল রাজস্ব কাঠামোর কারণে সরকারকে এখন বেতন বৃদ্ধি ও আর্থিক স্থিতিশীলতার মধ্যে ভারসাম্য খুঁজে বের করতে হচ্ছে। ফলে সরকারি চাকরিজীবীদের জন্য সবচেয়ে গুরুত্বপূর্ণ নজর এখন অক্টোবরে আইএমএফের সঙ্গে অনুষ্ঠিতব্য বৈঠকের দিকে।